বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ চলতেছে একদম হাই ভোল্টেজ অঘোষিত ফাইনাল। আর গ্যালারিতে বসে আমাদের সাথে কে আছেন? বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ভাই, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো। তো এত ব্যস্ততার মাঝেও গ্যালারিতে বসে খেলা দেখতে আসছেন। ঈদেও তো অনেক ব্যস্ততা আসতেছে সামনে, আমরা শুনতে পেরেছি। মানে কেমন ওভারঅল নিলে কেমন যাচ্ছে? বরাবরই আমি আসলে খুবই ক্রিকেট প্রেমী। তো আমি ছোটবেলাও খেলছি, অনেকদিন আসা হয় না। স্টেডিয়ামে খেলা উপভোগ করার মজাটাই আলাদা, অ্যান্ড ইটস ডিফারেন্ট। দর্শকদের মাঝখানে দর্শকের সাথে বসে খেলা উপভোগ করাটা ইটস টোটালি আউট অফ দ্য বক্স। আমার কাছে খুব মজা লাগে। এবং আস্তে আস্তে তোমার ভাবি, মানে আমার গৃহিণী, যখন শুনছে আমি মাঠে যেয়ে খেলা দেখবো, তখন খুব একটা ভালো লাগে না এটা, কারণ আমি একা একা যাচ্ছি। এখন আমি আসছি আমার টিমের সাথে, যেটা বললা যে অনেক ব্যস্ততা থাকে। আমি আছি হচ্ছে পূজাচেরির সাথে, এদিকে সন্দীপ, এদিকে শাকিল, প্রডিউসার্স অ্যান্ড নায়িকা। আমাদের একটা ছবি আসছে দম, সবাই অ্যাওয়্যার, সবাই জানে সেটা। এবং এই যে আজকে বাংলাদেশ পাকিস্তানের যে খেলা, ইটস এ মেটাফর। সিনেমা দেখে বুঝতে হবে যে ওইখানেও একটা খেলা আছে, সেখানে হচ্ছে দমের খেলা। এখানেও ক্রিকেটটা হচ্ছে দমের খেলা। ওই দমের খেলায় কে জিতে, তবে আজকে আমি এখানে হেরে যাব না। এই মাঠ থেকে আমি চাই বাংলাদেশ জিতে বেরোক, আর সেই মাঠে কে জিতবে সেটা দেখার বিষয়। সেখানে একটু দমের খেলা আছে, এবং আজকের মতো যেমন আমরা চাই আজকে বাংলাদেশ জিতে যাক, এই দমের খেলায় বাংলাদেশ জিতে যাক, সেটাও আমরা চাই। অবশ্যই আমরা চাই বাংলাদেশ জিতে যাক। একটু ডিফারেন্ট কোশ্চেনে যাচ্ছি। বাংলাদেশ আজকে, আপনি তো সিনেমাতে একদম হিরো, সমস্যা নেই। যদি ক্রিকেটার হতেন, কোনটা ব্যাটিং, বোলিং, নাকি উইকেট কিপিং, নাকি আম্পায়ারের দায়িত্ব, কোনটা নিতেন? অলরাউন্ডার হইতাম অ্যান্ড কিপিং করতাম, কিপার হইতে পারতাম অথবা অলরাউন্ডার হইতাম। ব্যাটিং বোলিং দুটোই করতাম। ক্রিকেটে বাংলাদেশে আপনার পছন্দের খেলোয়াড় কে? আমার সবাই পছন্দের খেলোয়াড়, বাট আমি পার্সোনালি সাকিব আল হাসানকে খুব পছন্দ করি। মিস করছেন ভাই আগে? মিস তো করা হয় না, মিস অবভিয়াসলি। গুণী মানুষের গুণী জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বা গুণের যে জায়গাটা সেটাকে প্রপার সম্মানের জায়গায় থাকুক, সেটাই আমি চাই। অ্যান্ড পার্সোনালি আমি চাই সবার ভালো। ক্রিকেটে যেমন উইকেট পাওয়ার পর ক্রিকেটাররা বিভিন্ন ধরনের সেলিব্রেশন করে। তো আপনি যেহেতু একটা দম নিয়ে আসতেছেন সামনে ঈদে, আপনার একটা যদি ডায়লগ অথবা আপনার যদি একটা কোনো সেলিব্রেশন আমাদেরকে দেখা দিতে পারেন। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। এতটুকুই পারমিশন আছে। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে যদি কোনো বায়োপিক হয়, আপনি কোন ক্রিকেটারের বায়োপিকের চরিত্র, মানে কোন ক্রিকেটারের চরিত্র অভিনয় করতে? উইয়ার অ্যাক্টরস, আমাদের সেই ধরনের আইকনিক যে অনেকের আছে যে স্মৃতির পাতায় নাম চলে গেছে, নিউ জেনারেশন অনেকের নাম জানে। তার কথা হচ্ছে এনি ক্যারেক্টার্স, এনি রিয়েল টাইম ক্যারেক্টার, আর এটা রূপক অর্থে, মেটাফর অর্থে হোক, সেই জন্য অনেক পরিশ্রমের দরকার। একজন ক্রিকেটারের লাইফ স্টাইল, আমি অন্যভাবে বলি যে এই ক্যারেক্টার পড়াটা খুব ইজিয়েস্ট জিনিস না, খুব ইজি না। যেমন আমাদের দম, সেটা হচ্ছে ট্রু ক্যারেক্টার বেস একটা স্টোরি, পুরোপুরি বায়োপিক না, বাট গল্পটা আমাদের ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ঘটছে। যখনই বায়োপিক করতে হয়, সেটার জন্য ডেডিকেশন, সেটার জন্য যে ধৈর্য, সেটার জন্য যে মনন, সেটার জন্য যে একাগ্রতা দরকার, সেটা ওই প্রসেসের মধ্যে দিয়ে একজন অভিনেতার যেতে হয়। সো এনিথিং চ্যালেঞ্জিং আমার কাছে অনেক বেশি আরাম লাগে, অনেক কিছু আমার কাছে ভালো লাগে যে ওইটা করতে অনেক বেশি কষ্ট করতে হবে। এটা ভেবে আমি সুখ পাই। এনিওয়ান যেটা রিয়েল ক্যারেক্টারকে পোর্ট্রে করার যদি চ্যালেঞ্জ আমার কাছে আসে, আমি সাধারণত গ্রহণ করবো। ইট নট লাইক খুবই সে ট্রেন্ডি, সে খুব ভালো খেলছে, এরকম না। যদি সেখানে গল্প থাকে, সেখানে আপস অ্যান্ড ডাউন থাকে, সেখানে বিভিন্ন শেডস থাকে সেই ক্রিকেটারে, আমি রাদার একটা পপুলার কেউ একজনকে পিক করার থেকে আমি হয়তো বা ওই শেডস এর ক্যারেক্টার, অনেক সময় থাকে অনেকে অনেক খুব উগ্র, সেটাও পিক করতে পারে। বাট রিয়েল টাইম ক্যারেক্টার, রিয়েল লাইফের ক্যারেক্টারকে পিক করতে হলে আমার কাছে মনে হয় অনেক চ্যালেঞ্জিং, এবং আমি সেটা সাধারণত গ্রহণ করবো। গ্যালারিতে বসে খেলা দেখছেন, অনেকেই আপনাকে দেখে উৎসাহিত। সবার উদ্দেশ্যে লাস্ট মেসেজ বা আপনার কি বার্তা থাকবে? না, এটা একটা রিচুয়ালের মতো। আমরা সবাই, আমি এই জন্যই কোনো এসি রুমে বা আলাদা রুমে বসতে চাই নাই। আমরা সবাই খুবই গণমানুষের, এখানে সাধারণ মানুষের মতো বসে গ্যালারি থেকে খেলাটা তারাও এনজয় করতে পারলো, তাদের সাথে আমার ভাবের আদান প্রদান হলো, দেখা হলো একটু, আমিও খেলা দেখলাম, কথাও বললাম। সো এটা সবসময় ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। ওই যে কনসার্টে যে গান শোনা আর স্টেডিয়ামে বসে খেলা দেখা, এই দুইটার অ্যাঙ্গেলটাই ডিফারেন্ট। তো এইটা যেটা অনেক শর্ট মিস করা হয়, অনেক ক্লোজ শট আমরা দেখতে পারি না, কিন্তু স্টেডিয়ামে বসে যে আবেগ, অনেকের মাধ্যমে অনেকের মাঝে যে দেশের প্রতি টান, খেলার প্রতি টান প্রকাশ পায়, সেটা আসলে বাসায় ড্রয়িং রুমে বসে কখনোই এটা ছোট স্ক্রিন হোক আর বিগ স্ক্রিন হোক, দেখে ওই মজাটা না। শেষ একটা কোশ্চেন করে আমরা শেষ করে দিব। 40 ওভার 41 ওভার খেলা চলতেছে, 217 রান। আপনার প্রেডিকশন কি থাকবে আজকে বাংলাদেশ কত রান করবে? আমি তো চাই ওভার 300 টার্গেট দিবে বাংলাদেশ। এটা আমার
আমি ব্লাইন্ডলি বলে দিতে পারি আমার মনে হয়। ঠিক আছে, আমরা খেলা দেখতে থাকি। আর ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।